নিজ বাড়িতে শরীর চর্চা করতে গিয়ে মৃত্যু হয়েছে বছর 14-এর এক নাবালকের। এমনই চাঞ্চল্যকর ঘটনা উঠে আসলো মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কৈলাসহর পুর পরিষদের 14 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায়। অবশ্য মন্তোষ দাসের 14 বছরের ছেলে বনময় দাস অষ্টম শ্রেণীর ছাত্র। রবিবার দুপুরে বাড়িতে যখন কেউ ছিল না, ঠিক সেই সময়টাতে মনোময় ব্যায়াম করতে গিয়ে নির্মীয়মান ঘরের ভীমে বাঁধা কাপড়ে ঝুলতে গিয়ে কাপড়ে গলায় আটকে ঝুলে যায়। এই ঘটনার কিছুক্ষণ সময়ের পরই বাড়ির লোকজনেরা বাড়িতে এসে দেখতে পায় যে ঘরের ভেতরে মনোময় ঝুলে রয়েছে। শুরু হয় চিৎকার চেঁচামেচি। খবর দেওয়া হয়েছে কৈলাসহর থানার পুলিশকে এবং খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মনোময়ের দেহ উদ্ধার করে কৈলাসহরের রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এই ব্যাপারে ঘটনাস্থলে কৈলাসহর থানার পুলিশ অফিসার আশিস দাস তিনি উপস্থিত হয়েছেন। তারপর কি বললেন পুলিশ অফিসার, পাশাপাশি এলাকাবাসীদের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন। দুর্গাপুরের 14 নম্বর ওয়ার্ড, সেইখানে আমাদের এলাকারই বাসিন্দা এবং তার মা বাবাগুলো খুব সিম্পল মাইন্ডের মানুষ, গরিব মানুষ, ভদ্রলোক টুকটুক দিয়া বিস্কিট বিক্রি করে, মহিলা বাড়ি বাড়ি গৃহ পরিচিকার কাজ করে। কিন্তু হঠাৎ করে শুনে আমি এখন স্নান করে উঠছি, ভাত খাই, এমন সময় একটা ফোন গেছে আমার কাছে যে এরকম তার ছেলেটা এইভাবে হয়েছে। নারায়ণ রায় করে একজন লোক আমার ফোন করলো। তো সাথে সাথে আমি এদের চিনি, এলাকার মানুষ, আমি বাধ্য হয়েছি আইয়া তো দেখলাম যে তারা ফাঁসির থেকে তারা নামাই লিছে। তাই এখানে দেখতে পারলাম যে একটা মই আছে এখানে, বাচ্চা ছেলে সঙ্গে একটা মই, এবং সে ব্যায়াম করতো। ছেলেটার বয়স অনুপাতে ছেলেটার স্বাস্থ্যটা একটু বেশি, এটার জন্য সে খেলাধুলা করতে গিয়ে আর ব্যায়াম করতো। এরকম করে একটা রশি বান্ধিয়ে সেইখানের মধ্যে একটা ইয়তে ঝুলতো। রশিটা তার হাতে ব্যথা পায় দিকে তার মা বাবা কইলো, দাদা এরকম একটা কাপড়ের বাঁধছে, সেখানে কাপড়ের মধ্যে সে আরাম পায়, ঝুলে ব্যায়াম করেছে। পাশাপাশি এখানে একটা মইও তারা দীর্ঘদিন যাবত এখানে আছে, সেই মইয়ের মধ্যে উঠে লাভ দিয়ে ওটা ধরে খেলে। তো খেলার চলে তারা দুই ভাই বাড়ির মধ্যে আছে। এই ভাই গেছে বাজারে তার জন্য টিফিন আনতে, এমন সব মা বাবা তারা কাজে, তখন টিফিন আনতে গিয়ে আইয়া সারিয়া দেখে এরকম হ্যাঙ্গিং হয়ে গেছে। তো জানতে চাইলাম এলাকাবাসীতে কি হয়েছে, তখন কইলো দেখুন এরকম মইয়ের মধ্যে উঠে তো প্রায় দিন আমরা খেলতে দেখি, বুধহয় এখানে কাপড়টা লইয়া খেলা করতে গিয়ে গলার মধ্যে এরকম খেলা করে হঠাৎ করে বুধহয় মইটাকে পাওয়াটা স্লিপ হয়ে গেছে। ওই স্লিপ হওয়াটাই তো তার লাগে কাল হইয়া দাঁড়াইছে। তার কোনো কিছু পাওয়া গেছে না। তখন ওই ভাইটা আইয়া সারিয়া দেখে যে পাশের বাড়ির লোকজন ডাকিয়া যে হ্যাঙ্গিং হয়ে গেছে। পরে হ্যাঙ্গিং করে তারা নামাইয়া দেখে যে সে আর জীবিত নাই, মৃত বলিও মনে হইতেছে। যাই হোক, এরপরে থানা কল করা হয়েছে, থানা আসছে, এবং তারা থানায় হসপিটাল পাঠাইছে। এখন দেখা যাক সে মৃত না জীবিত, এটা দেখা যাক। দুর্গাপুরের বাসিন্দারা ফোন করছে, এখানে একটা বাচ্চা ছেলে এরকম হ্যাঙ্গিং হয়েছে হইয়া ঘরের ভিতরে। এটা নিয়ে আমরা আসলাম, আইয়া দেখলাম আর কি। দুর্গাপুর 14 নম্বর ওয়ার্ড, ছেলেটার নাম হইল মণিময় দাস, বয়স 14, son of শ্রী মন্তোষ দাস of দুর্গাপুর। আপনারা শুনলেন একদিকে এলাকাবাসী, অন্যদিকে পুলিশের বক্তব্য। অবশ্য যে বিষয় জানা গেছে, দুর্গাপুর এলাকার বাসিন্দা মন্তোষ দাস ই রিক্সা করে বিস্কুট ফেরি করে এবং মন্তোষের স্ত্রী গৃহ পরিচারিকার কাজ করে ওনারা সংসার প্রতিপালন করেন। গরিব দুস্থের মন্তোষ দাস এইভাবে দুই ছেলেকে কষ্ট করে পড়াশোনা করাচ্ছিলেন, কিন্তু মাঝপথে সেই ছেলের মৃত্যুতে এই মুহূর্তে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।